দিল্লির আধিপত্যবাদ যে গ্রুপটা, এর বিপরীতে বাংলাদেশ। এখন এই বাংলাদেশের নেতৃত্ব কে দেবে এটা অটোমেটিক্যালি নির্ধারিত হয়ে যাবে। এখন এখানে বাংলাদেশ জামাত ইসলামী বড় দল, তার সাথে অন্যরা গিয়ে ঐক্য করেছে, আমরা এসে ঐক্য করেছি। এই 5 আগস্টের পরে কিছু মামলা বাণিজ্য করেছে, আপনারা সবাই মামলা বাণিজ্যটার সাথে জড়িত। একবার আওয়ামী লীগের লোকদেরকে জেলে দেয়, জেল থেকে আবার টাকা দিয়ে ছাড়ানোর পর আবার ওদেরকে এই হত্যা করবে, গুম করবে, খুন করবে, এইসব বলে আবার ওর লুকায়। এইসব খেলা চলতেছে কি, এবং ভোটের আগে আগে হয়তো বলবে তোমাদের নামে আর কোনো মামলা দেবো না, তোমরা আসো ভোট দাও। মির্জা ফখরুল বলেছেন যে আওয়ামী লীগের গায়ে একটা ফুলের টোকাও দিতে দেবো না, আর সব মামলা তুলে দেবো। চলো, এটাই হলো তাদের মটো। আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, এবং এটা ইসলামী শক্তি এক হয়েছে, একটা ইনসাফের রাজনীতি তৈরি হবে এখানে, এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবো আমরা। সেই প্রত্যাশায় আমরা আগাচ্ছি। সদর, মির্জাগঞ্জ এবং দুমকি এই আসনে আমরা কাজ করছি। 11 মার্কায় আমি এবি পার্টির পক্ষ থেকে 10 দলীয় যে নির্বাচনী ঐক্য, এখন 11 দলীয়, আমি এখানে প্রার্থী। তো আমি এখানে পুরোটাই ইতিবাচক দেখছি, কারণ আমি এখানে নতুন প্রার্থী, এবং 24শে গণঅভ্যুত্থানের পরে মানুষের যে প্রত্যাশাটা ছিল সেটা হচ্ছে মানুষ কথা বলতে পারবে, ভোট দিতে পারবে, মানুষ একটা যে অধিকার, একটা চাকরি হবে তার, এবং সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, যে তার বাচ্চারা সেখানে কোনো প্রাইভেট পড়তে হবে না, হাসপাতালে যাবে, সেখানে সে চিকিৎসা পাবে, ফ্লোরে ঘুমাতে হবে না। এই যে নতুন বাংলাদেশের নতুন প্রত্যাশাটা, এইটা পূরণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। বিকজ এই জায়গাটা, এই যে 11 দলীয় জোট নির্বাচনী ঐক্য, এখানে রয়েছে এনসিপির ছেলেমেয়েরা, এখানে আছে আমরা এবি পার্টি, এখানে আছে এলডিপি, এখানে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং অন্যান্য যে ইসলামী দল লাইক বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলো রয়েছে। তো আমাদের এই ইনসেন্স যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দিল্লির আধিপত্যবাদ যে গ্রুপটা, এর বিপরীতে বাংলাদেশ। এখন এই বাংলাদেশের নেতৃত্ব কে দেবে এটা অটোমেটিক্যালি নির্ধারিত হয়ে যাবে। এখন এখানে বাংলাদেশ জামাত ইসলামী বড় দল, তার সাথে অন্যরা গিয়ে ঐক্য করেছে, আমরা এসে ঐক্য করেছি। তো এই পিপল দে আর টেকিং ভেরি পজিটিভলি, আমাদের এই মুভমেন্টটাকে পজিটিভলি দেখছে, যে এরা যে জুলাই সনদ এর পক্ষে আমরা অবস্থান নিচ্ছি, কিন্তু ডিক্লারেশন দিয়েই অন্য বিরোধী দল বিএনপি তারা কিন্তু ডিক্লারেশন দিয়ে এর বিপক্ষে গেছে। এর বিপক্ষে মানে গিয়ে আবার সেই স্বৈরশাসন অথবা ফেসিজম আসবে এবং দীর্ঘায়িত হবে এটা। সো ওইটার বিপরীত হচ্ছে গিয়ে হ্যাবট। তো কাজে এইটা আমরা পক্ষে, এবং আমি ইতিবাচকভাবে দেখছি। আর আমার যে বিপক্ষে যারা আছেন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী বলে, তথাকথিত হেভিওয়েট প্রার্থী, উনি যেহেতু আগে এখানে ছিলেন, এবং ওনাদের কিছু কুকর্ম এটা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে। থ্রেট তো টুকটাক সব জায়গায় আছে, আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশ জুড়ে এই থ্রেট এবং যে ঝুঁকি এটা আছে। আমাদের ওখানেও আলতাফ হোসেন চৌধুরীর যে এলাকা, ওই এলাকায় ওরা থ্রেট করছে, আমাদের লোকদেরকে ব্যাটারি খুলে নিয়ে গেছে। তো সফটলি বলা শুরু করে, আস্তে 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 হার্ড লাইনে যায়। তো আমরা বলেছি যে আমরা এগুলো বলেছি, একে নির্বাচন কমিশনের কাছে বলেছি, তাছাড়া যে ওসি বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলেছি, তারা এগুলো দেখবেন বলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা খুব একটা সুবিধা করতে পারবে না, অনলাইনের যুক্ত, সব কিছু রেকর্ড হয়ে যায়, ফাঁস হয়ে যায়। সো এই যে তো থ্রেট আমরা মোকাবেলা করতে পারবো হিসাবে। আমি ভোটার সাধারণ জনগণের জন্য বলবো, আমি যেভাবে ছিলাম আপনাদের সাথে, সেটা খালি গলায় কথা বলেছি, মাইক ছিল না। আমি সংসদে গেলে ওই মাইকটা আমি পাবো। আমি স্বাস্থ্য শিক্ষা নিয়ে আমি কাজ করেছি, প্রাসঙ্গিক এলাকায় আমার হাসপাতাল আছে, মাদকাসক্ত সেন্টার আছে, আমার স্কুল আছে, আমার মায়ের নামে একটা স্কুল আছে, রেসিডেন্সিয়াল স্কুল আছে। সো এই কাজগুলোই আরও বৃহৎ আকারে আমি করতে পারবো এলাকার জন্য। আর সংসদে গেলে আরও বেশ কিছু কাজ করবো, সেটা জাতিগতভাবে যেটা করা যাবে ইনশাল্লাহ।